আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ রেসিপি। এটি খেতে কিন্তু অসম্ভব মজার। রেসিপিটি তৈরি করার কোনো ঝামেলাই নেই। খুব সহজ ও সিম্পলভাবে দেখানোর চেষ্টা করব যাতে করে সকলেই তৈরি করতে পারে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি 2 টুকরো লেগ পিস নিয়ে নিয়েছি। একটি নাইফের সাহায্যে ভালোভাবে কেচে নিয়েছি। যতটুকু সম্ভব এপিঠ ওপিঠ ভালোভাবে কেচে নিতে হবে যাতে করে চিকেনের গায়ে ভালোভাবে মশলা লাগতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, উঁচু উঁচু করে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ বিট লবণ, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। আরও দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ সরিষার তেল। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর চিকেনের গায়ে ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে চিকেনের কোনো অংশ বাদ না থাকে। মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিব 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এগুলো এখন ভালোভাবে চিকেনের গায়ে মেখে নিতে হবে। বন্ধুরা, যারা আমার রেসিপিগুলো ফলো করেন এবং পছন্দ করেন তাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চিকেনের টুকরো দুটো মশলা মাখানো হয়ে গেছে। এখন এটি ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে চিকেনের টুকরো দুটো দিয়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে থাকবে। এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। এপিঠ ওপিঠ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কাছে দাঁড়িয়ে থেকে চিকেনের টুকরোগুলো ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো মতেই যেন চিকেনের টুকরোগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। চিকেনের টুকরো দুটো অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে চিকেন চাপ। এখন এটি আপনি লুচি, পরোটা, নান যাই দিয়ে খান না কেন একদম পারফেক্ট। রেসিপিটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।